আমাদের যে x³ প্লাস xy। আচ্ছা এখানে x³ দিয়ে দিছে, ভুলে মনে হতে পারে যে কোশ্চেন ভুল। না, কোশ্চেন ভুল না, তোমাদেরকে একটু ভয় দেখানোর জন্য এখানে কিউব দিছে, কিন্তু আমরা তো ভয় পাবো না, কারণ আমরা সূত্র শিখছি। আমরা যদি সূত্র পারি তাহলে এই ম্যাথগুলো আমরা কখনোই ভয় পাবো না। সো এখানে কি বলছে কি x³ প্লাস xy এর বর্গ বের করতে বলছে। তাহলে কিভাবে করতে পারি, যে এটার উপর স্কয়ার মেরে দিব, ঠিক আছে, এটার উপর স্কয়ার মেরে দেব। আবার সেম সূত্র, এইটাকে a ধরবো, এইটাকে b ধরবো। তাহলে এটাকে যদি a ধরি তাহলে কি আসে, a স্কয়ার, এভাবে আসে না? এটাকে জাস্ট এই পুরো মানটাকে a ধরছি, তাহলে কি a স্কয়ার প্লাস 2 সূত্রে 2 ইনটু a মানে x³ b মানে xy প্লাস b স্কয়ার মানে xy এর হোল স্কয়ার, b মানে xy এর হোল স্কয়ার। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে আমরা কি জানি যে দুইটা রাশি যদি এইভাবে পাওয়ারে থাকে তাহলে আমরা গুণ করে দেই না, তাহলে এটা কি হবে x⁶ হয় না, 3 দুগুণে 6, পাওয়ারে দুইটা রাশির পাওয়ারের স্কয়ার করছি, যে x³ আছে ওইটা যদি আমরা স্কয়ার করি তাহলে এটা গুণ হয়ে যায়, যে x⁶ প্লাস আমরা কি জানি যে গুণ থাকলে কোন রাশির সাথে কোন একটি পদের সাথে যদি আরেকটি পদ গুণ আকারে থাকে, ধরো x³ ইনটু x², এটা রাশি গুণ আকারে আছে, তাহলে আমরা কি জানি যে পাওয়ারে প্লাস হয়, ঠিক আছে, পাওয়ারে প্লাস হয়। আরেকটা যদি ভাগ আকারে থাকে, যে এইভাবে থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, পাওয়ারে এটার সাথে মাইনাস হবে। যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা এটা লিখতে পারি, আর যদি গুণ আকারে থাকে তাহলে আমরা যোগ করতে পারি। তো যদি গুণ আকারে থাকে তাহলে আমরা যোগ করব। সো 2 ইনটু x এর উপর 3 আর এটা x এর উপর 1 আছে, তাহলে আমরা কি করব, x⁴ প্লাস 1 ইনটু y প্লাস x² y², এটা লিখতে পারি না? পরে কি সিদ্ধান্ত আসতে পারি, x⁶ প্লাস 2x 3 আর 1 যোগ করলে কত, 4 y প্লাস x² y²। এইটাই হলো আমাদের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে আবার বুঝাই দিচ্ছি, যে আমাদেরকে বলছে যে x³ প্লাস xy এর বর্গ বের করতে, তাহলে আমরা কি